প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন বলুন তো? ঠান্ডা চলে গেছে, কিন্তু ঠান্ডা চলে যাওয়ার সাথে সাথে ফোনের দামগুলো বাড়িয়ে দিয়ে গেছে। 2025 সালে যে ফোনগুলো কোম্পানি লঞ্চ করেছিল সেই ফোনগুলোর দামই এখন 4 থেকে 5,000 টাকা বেড়ে গেছে। আবার যে ফোনগুলো আসছে আপকামিং, সেই ফোনগুলোর দাম বলে আরো বেড়ে যাবে। কিন্তু আপনাদের চান্স আছে ফোন এখন অফার প্রাইস মানে কম দামে ক্রয় করার। এটাই শেষ সুযোগ, কেননা ফ্লিপকার্টে রিপাবলিক ডে সেল কন্টিনিউ চলছে। আর আজকে এই ভিডিওতে কিছু ফোন আমি অবশ্যই বলবো যে ফোনগুলো অবশ্যই কেনার যোগ্য নয়, অবশ্যই কেনা উচিত। আর সেই ফোনগুলো ভালো অফার প্রাইসে পাওয়া যাচ্ছে। আপনার কাছে 10,000 টাকা বা 15,000 বা 20, 30,000, 40,000 টাকা থাকুক, প্রত্যেকটা সেগমেন্টেই আমি ফোনগুলো বলার চেষ্টা করবো। আর প্রত্যেকটা ফোনের বেস্ট ব্যাংক লিঙ্ক এখানে আমি কার্ড সেকশনে দিয়ে দিয়েছি, জাস্ট ক্লিক করবেন, প্রত্যেকটা ফোনের ছবি শুদ্ধ আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা পারচেস করে নিতে পারবেন। আপনার কাছে যদি 15,000 টাকা থাকে তাহলে 15,000 টাকার মধ্যে এই দুটো ফোন অবশ্যই কিনবেন, কেননা এই দুটো ফোন কিন্তু 15,000 টাকার মধ্যে বেস্ট ফোন। একটা হচ্ছে মোটর G57 পাওয়ার, এই ফোনটার দাম অফার দিয়ে আপনারা পেয়ে যাবেন 12,999 টাকায়। আর অফার ক্লেম করার জন্য আপনারা এখানে দেখে নেবেন আইসিআইসি ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, এছাড়া ফ্লিপকার্টে যে এক্সিস ব্যাংক রয়েছে এখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডে কিন্তু আপনাদের ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে দেবে। এই ফোনটা কেন বেস্ট আমি বলছি, কেননা 7000 mAh এর ব্যাটারি থাকছে, 50 মেগাপিক্সেল সলি LYT 600 এর সেন্সর থাকছে, তার পাশাপাশি এখানে স্ন্যাপড্রাগনের 6S Gen 4 এই প্রসেসরটা থাকছে। 13,000 টাকা এই প্রাইসে এই সমস্ত ফিচার্স অবশ্যই ভালো, আর আপনারা এই ফোনটাকে অবশ্যই নিতে পারবেন। সেকেন্ড ফোন ভিভোর T4X, এই ফোনটাও একটা 5G, অবশ্যই 5G দুটো ফোনই। এর দাম হচ্ছে অফার প্রাইস 14,999, আর এর মধ্যে আপনারা 6,000 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন। সেগমেন্টের ভালো প্রসেসর মিডিয়াটেক ডায়মেনসিটি 7300, 7 লাখ অ্যাবভ আনথোস স্কোর দিয়ে দেবে। এছাড়াও ক্যামেরা সেগমেন্ট অনুযায়ী 15,000 টাকার সেগমেন্ট অনুযায়ী অবশ্যই ভালো। এই দুটো ফোন ছাড়া অন্য ফোন নিতে যাবেন না, কেননা সেগমেন্ট বেসড এই দুটো ফোনই। এবার যদি আপনার মনে হয় আপনি অন্য ফোন নেবেন, তাহলে আপনার রিস্কে নেবেন, এবং এই দুটো ফোনের বেস্ট বাইং লিঙ্ক আমি কিন্তু কার্ড সেকশনে দিয়ে দিচ্ছি, জাস্ট ক্লিক করবেন, রিডাইরেক্ট হয়ে যাবেন, ওখান থেকে পারচেস করে নেবেন। আর যদি না কেনেন এই মুহূর্তে, তাহলে এই দুটো ফোনের দামই পরবর্তী সময় 3 থেকে 4,000 টাকা আরো বেড়ে যাবে, মানে 15,000 টাকার মধ্যে কিন্তু আপনারা আর পাবেন না। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে 20 থেকে এই 30,000 টাকা, এই সেগমেন্টে সবচেয়ে বেশি এই মুহূর্তে ফোন সেল হচ্ছে, আর বেশ কয়েকটা ভালো ফোন রয়েছে। প্রথম ফোন এখানে 8 সিরিজের মোটরোলার, অবশ্যই 860 ফিউশন। যদি 20,000 টাকা এই প্রাইসের মধ্যেই একটা ফোনকে কিনতে হয়, তার থেকে 1 টাকা বেশি দেবো না, তাহলে এই ফোনটা অবশ্যই নিতে পারেন। এই ফোনটা অফার দিয়ে 19,999 টাকায় পাওয়া যাচ্ছে, এবং এই ফোনের ক্যামেরা অবশ্যই ভালো। এখানে কিন্তু সনির ক্যামেরা তারা ইউজ করেছে, LYT তারা 600 এর সেন্সর তারা ব্যবহার করেছে, 700 সিট সেন্সর ব্যবহার করেছে। এছাড়াও 256 GB আপনারা ইন্টারনাল স্টোরেজ বেস ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন, 1.5K কোয়াড ডিসপ্লে রয়েছে, আর সঙ্গে এখানে মোটরোলার অবশ্যই UI যেটা নিয়ার স্টক অ্যান্ড্রয়েড UI, এটাও কিন্তু আপনারা পাচ্ছেন। যথেষ্ট ভালো ক্যামেরা সেন্ট্রিক অলরাউন্ডার স্পেসিফিকেশনের যদি ফোন ইচ্ছা হয় কেনার, তাহলে এই ফোনটা নিতে পারবেন। প্রসেসর ঠিকঠাক 7400 প্রসেসর। নেক্সট ফোন আমি এখানে আপনাদের সাজেস্ট করব যে নাথিং এর ফোন, নাথিং ফোন 3A Pro। এই ফোনটার দাম 27,000, 28,000, এই 30,000 টাকার সেগমেন্টে কিন্তু অফার দিয়ে এই মুহূর্তে 26,999, ওই 27,000 টাকাই ধরুন। এই ফোনের দাম কিন্তু পরবর্তী সময় 31-32,000 চলে যাবে। আমি বারবার করে বলছি, এই ফোনটাকেও আপনারা কনসিডার করতে পারেন, কেননা এই ফোনের মধ্যেও কোম্পানি এমন কিছু দিচ্ছে যেটা এই সেগমেন্টের মধ্যে বেস্ট। যেমন আমি বলি, এই ফোনের মধ্যে আপনারা 50 মেগাপিক্সেলের 3x, 2x না 3x পেরিস্কোপ ক্যামেরা পাচ্ছেন, সেগমেন্টের মধ্যে সবচেয়ে ভালো টেলিফটো ক্যামেরা পেরিস্কোপ সেন্সর দিয়ে অবশ্যই এই ফোনটাই রয়েছে। এছাড়াও আপনারা এখানে কিন্তু 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পেয়ে যাচ্ছেন। প্রসেসর ঠিকঠাক 7S Gen 3, এছাড়াও অ্যামোলেড ডিসপ্লে 120 Hz, LTPS ডিসপ্লে, এবং নাথিং এর UI অবশ্যই ভালো। ফোনে আপডেটও ঠিকঠাক পাবেন, এবং নিয়ার স্টক অ্যান্ড্রয়েড ইন্টারফেসের জন্য স্মুথলি আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। এই ফোনটাও আন্ডার 30,000 এই সেগমেন্টের মধ্যে একটা বেস্ট ফোন। আমি আরেকটা ফোনের কথা বলে দিতে পারি, যে ফোনটা আপনারা 20,000 টাকার কমের মধ্যেও নিতে পারেন, মানে এই ফোনটার দাম অ্যাকচুয়ালি 17,000 টাকা অফার দিয়ে, সেটা হচ্ছে মোটরোলার G96। এই ফোনটাও রিকমেন্ড করে দিতে পারছি, এই ফোনটার কার্ড আমি লিঙ্ক দিয়ে দেবো। এই ফোনের ক্যামেরাটাও এবং যে প্রসেসর রয়েছে, প্রসেসর অনুযায়ী একটা ব্যালেন্স সেগমেন্টের ফোন আছে, একদম টাইট প্রাইসে 17,000 টাকা এই সেগমেন্টের মধ্যে অবশ্যই আপনারা নিতে পারেন। এছাড়া যেই ফোনটা
কথা বললেই নয়, সেটা হচ্ছে একটা ভিভোর ফোন, ভিভো T4 Pro 5G। এই ফোনটাও কিন্তু এই সেলের পরে 30,000 টাকার কাছাকাছি প্রাইসে চলে যাবে। এই মুহূর্তে 26,000 টাকা, 26,999 টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এই ফোনটার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে 7 Gen 4 এই প্রসেসরটা রয়েছে, এই প্রসেসরটাও কিন্তু নাথিং ফোন 3a Pro থেকে কিন্তু বেটার প্রসেসর অবশ্যই। এছাড়াও এই ফোনের মধ্যে 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, যেটা কিনা 3x এখানে আপনাকে জুম, অপটিক্যাল জুম দেবে, এবং মেন যে 50 মেগাপিক্সেল এটাও কিন্তু একটা ভালো সেন্সর, এবং ফ্রন্টে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও রয়েছে। তার মানে প্রসেসর, ক্যামেরা দুটো সেগমেন্টকে কিন্তু এটা ব্যালেন্স করছে ভিভোর এই ফোনটা। এই ফোনের দামও কিন্তু বেড়ে যাবে, আপনারা অবশ্যই নিতে পারেন। এবং সবচেয়ে বেস্ট ফোন, যে ফোনটা সকলে কিনবে আশা করি, এবং অবশ্যই একটা ভালো ফোন, সেটা হচ্ছে Moto H60 Pro। এই ফোনটা পাওয়া যাবে 25,999 টাকায় অফার দিয়ে। অবশ্যই এই ফোনের দামও কিন্তু 30-এর ওপরে চলে যাবে, বা কোম্পানি বন্ধ করে দিতে পারে, কেন বন্ধ করবে না আশা করি। পরবর্তী সময়ে এই ফোনের দাম আরো বেড়ে যাবে, এরপরে 70 Pro যখন মডেল চলে আসবে এটা ডিসকন্টিনিউ হয়ে যাবে। তো এই ফোনটার মধ্যে আপনারা কি পাচ্ছেন, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা পাচ্ছেন, 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা থাকছে, এছাড়াও 10 মেগাপিক্সেল প্রপার একটা 3x আপনারা অপটিক্যাল জুম দিয়ে আপনার টেলিফটো ক্যামেরা পেয়ে যাচ্ছেন। 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে, 1.5K রেজলিউশনে আপনারা ভালো ডিসপ্লে পাচ্ছেন, LTPS না, এটা নর্মাল অ্যামোলেড প্যানেল থাকছে। এছাড়াও আপনারা 6000 mAh এর ব্যাটারি পাচ্ছেন। UI যথেষ্ট ভালো, এবং মোটোরোলার এই ফোনটা কিন্তু ক্যামেরা সেন্ট্রিক একটা স্মার্টফোন, সঙ্গে এখানে প্রসেসরও ভালো পাচ্ছেন, যেমন এখানে MediaTek Dimensity 8350 প্রসেসর, যেটা কিনা সেগমেন্ট অনুযায়ী একটা ঠিকঠাক প্রসেসর। তো 26,000 টাকা এই প্রাইস সেগমেন্টের মধ্যে এই ফোনটাও একটা ভালো চয়েস। কার্ডটা ফলো করবেন, এখান থেকে পারচেস করে নেবেন। আপনার কাছে যদি 30,000 টাকা থাকে বা তার থেকেও বেশি টাকা থাকে, তাহলে এই সকল ফোন আপনারা অবশ্যই নিতে পারবেন, অবশ্যই অফারের সাথে নিতে পারবেন। এটার মধ্যে যেটা ফোন কম্প্যাক্ট সাইজের, সেই রকম ফোনও কিন্তু আছে। যেমন প্রথমে যদি বলি স্যামসাং এর S24, হ্যাঁ S24 এর অফার প্রাইস হচ্ছে 40,999 টাকা। 40,000 টাকা, 40,999 মানে 41,000 টাকায় আপনারা এখানে কিন্তু 80,000 টাকার ফোনটা পাচ্ছেন। মানে এটা আগের বছর বা তার আগের বছরের লাস্টের দিকে এটা কিন্তু ফ্ল্যাগশিপ ফোন ছিল। এই ফোনটা কম্প্যাক্ট তো অবশ্যই, 4000 mAh ব্যাটারি রয়েছে, মডারেট ইউজের জন্য একদিন চলে যাবে। যদি বেশি এক্সট্রিম ইউজ করতে চান তাহলে দুবার কিন্তু চার্জ দিতে লাগবে। ক্যামেরা সেটআপ যথেষ্ট ভালো, মেন 50 মেগাপিক্সেল, 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 10 মেগাপিক্সেলের 3x এখানে অপটিক্যাল জুম দিয়ে আপনারা টেলিফটো ক্যামেরা পেয়ে যাচ্ছেন। ফ্রন্টে এখানে 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, প্রত্যেকটা ক্যামেরা দিয়ে 4K 60 FPS এ আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়াও ফোন ফ্ল্যাগশিপ 7 বছর কিন্তু আপনারা আপডেট পাবেন, তার মধ্যে 2 বছর আপডেট চলে এসেছে, আরো 5 বছর অ্যান্ড্রয়েড 21 পর্যন্ত আপনারা এই ফোনটার মধ্যে আপডেট পেয়ে যাবেন। তার মানে বুঝতে পারছেন কত একটা ভালো ফোন। এটাই লাস্ট চান্স, এরপরে ডিসকন্টিনিউ হয়ে যাবে, কারণ 25 সিরিজ অলরেডি চলে এসেছে, 26 সিরিজ কিন্তু আসতে চলেছে। এই ফোনটার লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। মোটোরোলার নিউ লঞ্চেস ফোন 28,999 টাকা, Moto H70। এই ফোনটার সাথে আপনারা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা পাচ্ছেন। এছাড়াও এখানে স্ন্যাপড্রাগনের 7 Gen 4 এই প্রসেসরটা রয়েছে, 8GB সঙ্গে 256GB UFS 3.1 কিন্তু স্টোরেজ টাইপ থাকছে, 6.7 ইঞ্চি স্ক্রিন এবং 5000 mAh এর ব্যাটারি। কিন্তু সবচেয়ে ফোনটার আকর্ষণীয় ব্যাপার হচ্ছে ফোনটা স্লিম ফোন, 5.33 mm এর একটা পাতলা ফোন, স্টাইলিশ লুকিং এর জন্য ভালো, এখানে ক্যামেরা সেটআপের জন্য ব্যাটারি ব্যাকআপও অবশ্যই ভালো পাবেন। ওয়েল অ্যান্ড টেস্টেড ফোন, এই ফোনটা অবশ্যই নিতে পারেন। সেগমেন্টে এত সুন্দর পাতলা ডিজাইনের ফোন কিন্তু আপনারা অন্য কোনো ব্র্যান্ডের থেকে পাবেন না, মোটোরোলা কিন্তু এখানে এই ফোনটাকে অফার করছে। আচ্ছা, ভিভোর যে T4 Pro যে কথা বলেছিলাম, তার থেকে আপডেট ভার্সন T4 Ultra, এই ফোনটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এই ফোনটা আপনারা পেয়ে যাবেন মাত্র 34,374 টাকা, ম্যাক্সিমাম ডিসকাউন্টের কথা বলছি। এই ম্যাক্সিমাম ডিসকাউন্টের মধ্যে আপনারা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। না, শুধু এটা নয়, এটা দিয়ে তো আপনার কোনো কাজই হবে না। 50 মেগাপিক্সেলের এখানে পেরিস্কোপ ক্যামেরা রয়েছে 3x অবশ্যই, এছাড়া 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 32 মেগাপিক্সেলের এখানে সেলফি ক্যামেরা। এখানে প্রসেসরও কিন্তু দুর্দান্ত, 9300 MediaTek Dimensity প্লাস প্রসেসরটা আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও 8GB সঙ্গে 256GB ইন্টারনাল মেমোরি, 5500 mAh এর ব্যাটারি। এই ফোনটাও অবশ্যই একটা রিকমেন্ডেড ফোন, যেটা আপনারা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন। এছাড়াও রয়েছে এখানে পোকো F7, যে ফোনটা শুধুমাত্র আপনারা গেমিং
পারপাসে নিতে পারেন 29,990 টাকা। এছাড়াও যে ফোনটা বললেই নয়, তবুও এই ফোনটার দাম একটু বাড়িয়ে দিল এই কোম্পানি। এটা এই সেলের একটু আগে কিন্তু মানে দুদিন আগে এই ফোনটা মাত্র 31,000 টাকা প্রাইসে বিক্রি হচ্ছিল, এখন এই ফোনটা 36,000 টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু আপনারা যদি কার্ড থাকে সেই কার্ডের ডিসকাউন্টে কিন্তু এই ফোনটা আপনারা পেয়ে যাবেন 34,999 টাকায়। সেটা হচ্ছে S24 FE। এই ফোনটা আমি কেন নিতে বলছি, এই ফোনটা আপনারা 5টা কিন্তু অ্যান্ড্রয়েডের আপডেট এখনো পেয়ে যাবেন, অ্যান্ড্রয়েড 21 পর্যন্ত আপডেট থাকছে। এছাড়া যে ক্যামেরা সেটআপ সেটাও কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলেরই বলতে পারি, পুরোপুরি ফ্ল্যাগশিপ নয় কিন্তু অবশ্যই একটা ভালো ক্যামেরা সেটআপ এই সেগমেন্টের মধ্যে। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা, এছাড়াও 8 মেগাপিক্সেলের 3x কিন্তু এখানে প্রোভাইড করছে পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য। এছাড়াও 10 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং প্রত্যেকটা ক্যামেরায় আপনারা 4K 60 FPS এ প্রপার উইথ স্টেবিলাইজেশন আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়াও এক্সিনোসের যে 2400 এই যে সিরিজের যে প্রসেসরটা, এই প্রসেসরটা কিন্তু স্যামসাং ভালো বানিয়েছে এবং এটা ভালো স্টেবল পারফরমেন্স দিচ্ছে ভিডিও এডিটিং এবং গেম প্লের জন্য। আমি সাজেস্ট অতটা করবো না, কিন্তু টুকটাক আপনারা গেম প্লে করতে পারবেন। অলরাউন্ডার ফোন, শুধু একটু ব্যাটারি ব্যাকআপটা একটু কম আছে, এটা ম্যানেজেবল, 2 দিন চার্জ হতে পারে এক্সট্রিম ইউজে, এবং নর্মাল ইউজে তো অবশ্যই আপনারা 1 দিন চালিয়ে পারবেন। স্ক্রিন অন টাইম 6 থেকে 7 ঘন্টা পেয়ে যাচ্ছেন। তো এই ফোনগুলো অবশ্যই সিলেক্টেড ফোন, এবং যেই ফোন অবশ্যই মানুষকে কিনবে সেমন বলতে পারি। এখানে আইফোন 17 এর দাম কিন্তু খুব একটা কমেনি, 74,999 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও আইফোনের যে 16 রয়েছে 66,900 টাকায় পেয়ে যাচ্ছেন আইফোনের দিক থেকে আমি বলে দিচ্ছি। এছাড়াও স্যামসাং এর কিন্তু এখানে আলট্রা সিরিজ 25 আলট্রা 1,22,000 টাকায় বিক্রি হচ্ছে। তো একটু দেখে নেবেন, আপনার পছন্দের ফোন যদি এর মধ্যে থাকে তাহলে আপনারা নিয়ে নেবেন, এবং বেস্ট যে ফোনগুলো মানুষ নেবে এই সেগমেন্টের মধ্যে সেই ফোনগুলোর লিস্ট কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, থ্যাংক ইউ যারা শেষ পর্যন্ত ওয়াচ করেছেন। আর আপনারা কি কিনলেন এই সেলে অবশ্যই শেয়ার করবেন কমেন্টের সেকশনে। অবশ্যই দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।